গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্নেহা জিশান ব্লগস। তো আজকে হঠাৎ সকালবেলা, আজকে স্যাটারডে, এরকম দিনে ব্লগ স্টার্ট করছি। তো যেহেতু আমরা ডেলি ব্লগ করি, তো ভাবলাম যে ডেলি লাইফের একটা পার্ট যখন কুকিংটা, তো সেটাও কেননা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বেসিক্যালি আমরা চিকেন বিরিয়ানি রান্না করব ভেবেছি, বানিয়ে রাখবো, যেহেতু 6:30টার পর থেকে বিজি থাকি, ওকে খাবার দেওয়া অ্যান্ড এভরিথিং। বাড়িতে গেস্টও আসবে আজকে একটু, তো সেই জন্য রান্নাটা অলরেডি স্টার্ট করে দেবো আমরা এখনই। আর চিকেন বিরিয়ানি তো তোমরা ইউটিউবে সার্চই করো, আমাদের মতো করে যেরকমভাবে আমরা বানাই সেরকমভাবে আমি জিনিসটা শেয়ার করব। 100% পারফেক্ট কিনা জানি না, বাট ভীষণ ভালো খেতে হয়, এটুকু তো গ্যারান্টি দিতে পারি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি স্টেপ বাই স্টেপ ওভারঅল পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো? আমি এখন গেছিলাম নিচে, যেখান থেকে আমি ওই বিরিয়ানির চালটা নিয়ে এলাম। বিরিয়ানির চালটা 1 ওয়াট হচ্ছে দোকানটার নাম, আর চালটার দাম নেই 1 কেজি চাল। এটা সোসাইটির মধ্যেই শপটা আর কি, সোসাইটির যেটা স্টেশনারি শপ তোমাদের দেখালাম ওই শপটাই এটা। হ্যাঁ ওটাই, বাট এটা 130 রুপিস নাই। এবার যে চালটা এনেছিলাম সেটা ইন্ডিয়া গেটের না, দাওয়াতে এনেছিলাম। ভালো চাল ছিল, 250 টাকা কিলো ছিল। এইটা দাওয়াত লং রাইস সুপার বাসমতি চাল। এই চালটা খুব ভালো। এই চালটা ভালো আমাদের সোসাইটিতে। এই চালটা মানে র চাল হিসাবে খুব ভালো, বাট এই চালটাও খুব ভালো, বাসমতি লং রাইস। ম্যাটার করে, চালটা খুবই ম্যাটার করে, মানে কি টাইপের চাল দেওয়া হচ্ছে, বিকজ ভাত ততটা সুন্দর হবে, লং হবে, তো সেটা ম্যাটার করে চালটা। তো তোমাদেরকে দেখিয়ে দিই, আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মোটামুটি 3টে বড় পেঁয়াজ কেটে নিয়েছি, যেটা আমি হাফ বেরেস্তা করব, যেটা হয়তো ভাতে মিক্সের সময় লাগবে, আর হাফ চিকেনে ম্যারিনেটের সময় লাগবে। আর এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি বিরিয়ানির সাইজের, এখানে কিছু কাঁচা লঙ্কা, এখানে আমি জাস্ট ম্যারিনেশনটা করবো। এবারে একটু টমেটো কেটে নিচ্ছি আমি। ম্যারিনেশন বাই দ্য ওয়ে ওভারনাইট করতে হয়, বাট আমরা কালকে ভুলে গেছি। হ্যাঁ, আমাদের সময়ও নেই এখন। তোমরা অবভিয়াসলি আগের দিন এটা যেটা দেখাবো এটা করে ফ্রিজে রেখে তোমরা শোবে, বাট ইনস্ট্যান্ট করো না। আমাদের আজকে সময় নেই, আমরা মোটামুটি হাফ অ্যান আওয়ার রাখবো, বাট তোমরা ওভারনাইট রেখো। তো ম্যারিনেশনটা আমি স্টার্ট করছি। এখানে আমি শুধুমাত্র নুন দিয়েছি পরিমাণ মতো চিকেনে। এবার আমি দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর বাকি মশলাগুলো দেবো। লঙ্কার গুঁড়ো দিলাম, কালার আর দিচ্ছি না আলাদা করে, বিকজ বিরিয়ানির চিকেনটা তোমরা চেষ্টা করবে একটু হোয়াইট হোয়াইট যেন হয় কালার, হলুদ দিয়ে দেবে না কোনোভাবে। আর এটা একটু দিচ্ছি, হ্যাঁ এটা ধনের গুঁড়ো, অনেকটা চিকেন আছে আমার, আমি সেই বুঝে ধনের গুঁড়ো দিলাম। তো এবার দেবো আমি জিরে। তোমাদেরকে একটা অল্টারনেটিভ বলে রাখি, আমি ভুলে গেলাম আজকে করতে, তোমরা যখন ম্যারিনেট করবে চিকেনের মধ্যে শুধু চিকেনটা রাখলে দই যতটা লাগবে নিয়ে দইয়ের মধ্যেই এগুলো সব কিছু মিক্স করবে, তাতে আরও ভালো করে চিকেনের মধ্যে ঢুকবে মশলাটা। আমি যা যা দিচ্ছি ওগুলো দইয়ের মধ্যে দিয়ে করবে, বাট আজকে আমি দিয়ে ফেললাম, জেনারেলি আমি ওটাই করি। শাহি বিরিয়ানি মশলা, যেটা আমরা অলওয়েজ খুব বিলিভ করি ভালো, আর বাড়িতে যদি কেউ বানিয়ে নিতে পারো তাহলে তো খুব ভালো। আমার শাশুড়ি খুব ভালো বাড়িতে বানাতে পারে, ওটা আমি দেখাবো একদিন এলে। তো আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট মোটামুটি 1.5 টিস্পুন মতো দিলাম। আমি অনেকটাই দই লাগবে, তোমরা দেখে নাও চিকেন কতটা আছে, সেই অনুযায়ী তোমরা দইটা দেবে। আমি দইটাকে হালকা ফেটিয়ে নিচ্ছি, দইটাকে আমি মিক্স করবো, আর চেষ্টা করবো দইটা খুব ভালো করে মিক্স করার, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। এখানে আমি হাফ কেজির মতো চাল, এখানে যে প্যাকেটটা দেখালাম ওই প্যাকেটের হাফটা এখানে দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এটাও খুবই ম্যান্ডেটরি স্টেপ না, এটা অপশনাল স্টেপ, বাট এটা ভিজিয়ে রাখলে কি হয়, চালটা যখন গরম জলে দিই তখন তাড়াতাড়ি ফুটে যায়। আর এরকম ঠিক দেখতে হবে বিরিয়ানিটা আফটার ম্যারিনেশন। এরকম দেখো একটা হোয়াইটিশ টাইপের একটা কিন্তু কালার এসছে, হলুদ হলুদ, হালকা হলুদও না, একটা ক্রিমি টাইপের কালার আসবে, একদমই হলুদ কিন্তু ব্যবহার করবো না আমি। এবারে যে প্রসেসটা সেটা হচ্ছে আলু কিভাবে সিদ্ধ করবে। আলুটা যেটা বিরিয়ানির আলু যাবে, সেখানে আলু নিয়ে নিয়েছি, আর একদম আলুটা যতটা থেকে থাকবে ততটা অবধি জল, নুন দিল, আর কি দিতে হবে এবার, তার সাথে একটুখানি আদা রসুন পেস্ট। কি হ্যাঁ, এতটা আদা রসুন পেস্ট দিল, আর নুন দিল, আর জলটা তোমরা পরিমাণটা দেখে নাও, আলুটা যতটা ওরকমই লেভেলে আলুর জলটা দিতে হবে। আর এবার হচ্ছে কালার।
এবারেও কালার দিয়ে দেবে, যেটা হচ্ছে হলুদ কালার। হলুদও দেয় অনেকে, বাট আমি কালার দিই। বাট আমরা বলছি না যে এটাই আলটিমেট হ্যাঁ, যেটা তোমাদের কালার অ্যাভেলেবেল থাকবে তোমরা জাস্ট সেই কালারটা ইউজ করবে। আমাদের কাছে হলুদ আর স্যাফরন দুটো কালার মিক্স করে আছে, তো দুটোর মিক্স করে কালার আমরা দিয়ে দেবো। অনেকে অরিজিনাল স্যাফরন ইউজ করতে পছন্দ করে, হ্যাঁ, বাট দ্যাট ইজ আপ টু देम। আমাদের কাছে নেই অরিজিনাল স্যাফরন, তো আমরা এই আর্টিফিশিয়াল আমি কালার। প্রথমেই বললাম যে আমরা আমাদের মতো করে বানাচ্ছি, আমরা যেরকম ভাবে খাই, আর রিয়েলি এটা টেস্টি হয়। জিশানের মা আমাকে এটা শিখিয়ে দিয়ে গেছে। ওরা ভীষণ, তোমরা তো জানোই যে মুসলিমরা কীরকম ভালো বিরিয়ানি বানাতে পারে, তো ওটাই আমাকে শেখানো, আমি ওটাই ফলো করি। তো এইটাই আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। এবার এটাকে নিয়ে গ্যাসে বসিয়ে দেবো। আর তোমাদের প্রেসার কুকার অনুযায়ী তোমরা খুলে খুলে তাই তো দেখে নিতে হবে যে কখন কতটা সিটি লাগবে আর কি, সেই অনুযায়ী তোমাদেরকে ওটা দেখে নিতে হবে। প্রসেস চালু করে দিয়েছি, আর এরকম ফাইন একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কাটতে হবে বেরেস্তার জন্য। এখন এই বেরেস্তা এতটা মতো আরও কাটলাম পেঁয়াজ, পুরোটা একবারে ভাজবো না, হবে না তাই। এখন রান্না করছে কন্টিনিউ, ওর বারিস্তাটা করছে এখনো। বারিস্তা না বেরেস্তা বলে, আই ডোন্ট নো প্রপার প্রনাউন্সিয়েশন, তো বট ওটা করছে, পেঁয়াজ ভাজছে। আমি ইন দ্য মিন টাইম সব জানলা দরজা খুলে দিই, বিকজ পুরো ঘরে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, আর এই আমাদের পুরো অ্যাস্থেটিক জিনিসটা খারাপ হয়ে যায়। ওই যেমন লাইটটা যেটা কিনেছি নতুন লাইট, দেন এটা এগুলোতে না কালার খারাপ হয়ে যায়, তাই জন্য গেটগুলো খুলে দিলাম আমি। হ্যাঁ, ছোটো কাজ বেঁচে আছে, যেমন অফিসের কাজ না, কাজগুলো এখন আমি বসে বসে কমপ্লিট করবো। অফিস কাজ না, পার্সোনাল কাজ আছে কিছু। ছোট একটা সারপ্রাইজ আসতে চলেছে কিছুদিন পর, তো সেটারই প্ল্যানিং চলছে। ওকে, সো এই অবস্থা এখন বেরেস্তা আছে, তোমরা বুঝতে পারছো পুরো একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। এবার আমি এটাকে তুলে দেব হালকা করে, চাই আর কি, এর থেকে বেশি পোড়া পোড়া আমার ভালো লাগে না, এরকম ব্রাউনিশ হোয়াইটিশ। আর আমি এটা তুলে নেব। এই হচ্ছে আলু, আলু হয়ে গেছে, দেখো পুরো যা জল দিয়ে দিয়েছিলাম নিজে থেকে কিন্তু পুরো জলটা টেনে গেছে, এক্স্যাক্টলি ওরকম মাপে জল দেওয়া হয়েছে। এখানে হয়ে গেছে বেরেস্তা, এটা আলু। এবার হচ্ছে আলুটা ভাজা হবে, তাই তো? ইয়েস। সো নাও উই আর গোইং টু ফ্রাই পটেটোস। আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করব। আলুগুলো 100% হয়নি না, পুরোপুরি করি না, করলে না তো 90% বলা যেতে পারে। এক্স্যাক্টলি, বিকজ আমরা দামে লাগাবো তখন নালে গলে যাবে। আলু 90, এখানে 80% করো, তারপরে 10% ফ্রাই করার সময় হয়ে যাবে, আর বাকি যেটা 10 বা 5% থাকবে সেটা লাস্টে চালের সাথে হয়ে যায়। হ্যাঁ, তো ওভার কুক যাতে না হয়ে যায় তার জন্য আমরা এটা সেইভাবে আমরা নামিয়েছি। আর এটা অনেকটা এক্সপিরিয়েন্সের সাথে আসে, মানে এটা অনেকেই দেখেছি, আমাদেরও হতো না আগে, আমাদের আলু কাঁচা থেকে যেত, না হলে পুরো গলে যেত। আলুটাকে ভাজা হচ্ছে, তো এখন ফ্রাই হয়ে গেল কি আলু অলমোস্ট জান, আমি তুলে নেবো এখন 1 মিনিটের মধ্যে তুলে তো নেবো। এরকম অবস্থাতে দেখো হালকা ফ্রাই করে তোমরা এরকম হ্যাঁ, অবস্থাতে মানে তুলে নেবে এটাকে। একটু লাল হবে, বাইরের আউটার লেয়ারটা যদি একটু স্ট্রং, মানে একটু শক্ত করি, হ্যাঁ, আউটার লেয়ারটা আলু, এই যে আউটার লেয়ারটা, এই লেয়ারটা একটু ক্রিস্পি করি, যেহেতু থেকে এত কিছু করার দরকার নেই, বাট এটা হয়ে গেলেই হয়ে যাবে। এখন তোলার মতো হয়ে গেছে, বাট আমি তবুও একটুখানি সব সাইডটাকে পাল্টে চেঞ্জ করে একটুখানি শক্ত করে নিচ্ছি। ওকে, দেবো চিকেনগুলো ডাইরেক্ট, দেখো তেলের মধ্যে জাস্ট এই চিকেনগুলো কিন্তু দিয়ে দেবো। এটা আছে মানে অনেকটা এক্সিস্টিং গ্রেভি রয়ে গেছে, সেগুলোকে এটা ইম্পর্টেন্ট, এটা থেকেই গ্রেভি হবে পুরোটা। আমি কিন্তু কোনো জল দেবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে প্রসেসটা। আমি এটার মধ্যে এক ফোঁটাও জল দেবো না, যা হবে এই গ্রেভিটা থেকে, যা একটু নষ্ট করবো না, পুরোটা এটার মধ্যে থেকে দিয়ে দিলাম আমি। আর আমি তেল আর কমালাম না, কারণটা তোমরা পরে বুঝতে পারবে কেন আমি কমালাম না, বিকজ তেলটা খুব দরকার। কি কারণে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, তখন আমি বলবো যে কেন আমি তেলটা কমাইনি। সেটাই বলছি, বিরিয়ানিতে ওরকম কম তেল কম জিনিস দিয়ে হয় না, বিরিয়ানি একটু হয় রিচ, ভালোভাবেই করতে হবে। এক্স্যাক্টলি, বিরিয়ানি ইট হ্যাজ টু বি। আরো জিনিস দেবো লাস্টে, ঘি যাবে, অনেক কিছু যাবে, তো বিরিয়ানির সময় একটু মাথায় রাখলে হয় না, টেস্ট হবে না। আমি নিজেই খাই না ডায়েট, মানে অলমোস্ট ডায়েটের মধ্যেই থাকি, কিন্তু তারপরে বিরিয়ানির সঙ্গে আমার মনে হয় না সমঝোতা করা যায়, ঘি পি এগুলো বাদ দিয়ে ওরকম ভাবে করা যায় না বিরিয়ানি একদম। আমি বেরেস্তাটা অ্যাড করব।
কিছুটা বেরেস্তা এখানে দেব, বাকিটা আমি ভাতের জন্য রাখবো। ম্যাক্সিমামটাই মাংসে যাবে, বাকিটা হাঁড়িতে মেশানোর জন্য ম্যাক্সিমামটা মাংসেই যাবে। কিন্তু তোমাদেরকে দেখাই, এখন নাড়তে নাড়তে এই জায়গায় এসেছে, এতটা গ্রেভি এসে দাঁড়িয়েছে। আর আমি টমেটোগুলো দেখো, তোমরা টমেটো যেগুলো কেটেছিলাম ওগুলোও দিয়ে দিলাম, বিকজ টমেটো দেবো অনেকটা গ্রেভি বেরোবে। এবার আমি পুরো মানে ওভেনটাকে পুরো বাড়িয়ে রেখেছি, বাড়িয়ে বাড়িয়ে টানাবো জিনিসটাকে পুরো একদম। গ্রেভি এত লাগবেই না, অনেক গ্রেভি টেনে শুকনো করে ফেলতে হবে এটাকে। তো টমেটোগুলো তাই দিয়ে দিলাম। ও এখানে ভাতটা বসানোর জন্য এখানে জল নিয়েছে এতটা। এখানে জলে নুন দেওয়া আছে অলরেডি। আচ্ছা, নুন দিয়ে দিয়েছে পরিমাণ মতো, তোমরা এই জলে নুন দিয়ে দেবে। হ্যাঁ। এখানে আছে ধনে, জিরে, এলাচ, দারচিনি, জয়িত্রী, স্টার আনিস না কি বলে, স্টার ফুল যেটা, আর সমস্ত যা গোটা মশলা হয় সেই সবকটা গোটা মশলা এখানে দিতে হবে। শুধু নুনটা মনে করে জলে দিয়ে দিতে, তোমাদের মতো করেও দিতে পারো, আমরা এগুলোই দিই। মশলা দিয়ে আমরা নুন দিয়ে বসিয়ে দিলাম। এবার তোমাদেরকে বলি, যেটা বলেছিলাম যে তেলটা যদি বেশি কেন দিয়েছিলাম, তো দেখো এখান থেকে যে তেলটা উপরে ছাড়ছে, তো এই যে গ্রেভিটা যতটা চেষ্টা করবে তেলগুলোকে একটা বাটির মধ্যে সাইড করে রাখা। দেখিয়ে দিই, এখানে যেটা তেল তুললো চিকেন থেকে, ওখান থেকে এটার মধ্যে শুধু বিরিয়ানির মশলা অ্যাড করে দেওয়া হলো। পুরো ফুটে গেছে। এবার এই যে বলেছিলাম এক্সিস্টেন্স যে মশলাগুলো, গোটা মশলাগুলো, ওগুলোকে পুরো তুলে সাইড করে দেবো। চালটা ফুটে যাবে, শুধু এবার বাকি হচ্ছে চালটা ওয়েট করা, চাল হবার। চাল যেই মাত্র হয়ে যাবে আমরা মিক্সিং স্টার্ট করে দিয়ে দামে লাগিয়ে দেবো। আমাদের ভাতটা নেমে গেছে, দেখো এরকম, মানে একটু আগে নামা 70% হওয়াতে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, 90 হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবারে মেইন কাজ সেটা হচ্ছে পুরো মিক্সিংটা, যেটা করে দামে লাগাবো আর কি। সমস্ত কিছু রেডি আছে অলমোস্ট। এবার আমি তোমাদের সাথে মিক্সিংটা শেয়ার করছি। একটাই কথা বলতে চাই যে এই রান্নাটা পুরোটাই কিন্তু আমাদের নিজের মতো করে, যেরকম ভাবে আমরা করতে ভালোবাসি ওরকম ভাবেই দেখাচ্ছি। ইটস নট দ্যাট কি এটাই এক্স্যাক্ট প্রসেস এরকম ভাবেই করে, বাট তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এটা ডেফিনেটলি কিন্তু খুব টেস্টি খেতে হবে। আমি লাগানোর জন্য প্রেসার কুকারে হালকা একটু জল দিয়ে দেখালাম, এটা কি কাজে তোমরা বুঝতে পারবে। জলটা গরম করতে রেখে দিলাম অলরেডি। হ্যাঁ, একটু জল দিয়ে ওটা গরম করতে দিলাম। বয়েল হওয়া অবধি যা সময় লাগে কতটা। তো এখান থেকে মিক্সিং স্টার্ট, খুবই সিম্পল, খুব বেশি কোনো বড় কিছু না। অনেকে ভাবে বিরিয়ানি রান্না করতে অনেক মেহনত লাগে, বা সেরকম কিছু লাগে না, একটু পেশেন্স লাগে শুধু। তো ফার্স্ট লেয়ার হচ্ছে এটা, যতটা ভাত আছে ততটাকে ফার্স্ট লেয়ার করলাম। জাস্ট হালকা একটা ছোট লেয়ার এখানে দেখা, জাস্ট হালকা একটা ছোট লেয়ার, মাঝখানে একটু সাইড করে এখানে একটু ঘি এখানে মাঝখানে একটু গোল করে রাখবে। তারপরে স্পুন দিয়ে ওগুলোকে ওরকম ভাবে মাঝখানে, আর জিসান মিক্সিংটা খুব ভালো করে সেজন্য ওকেই বললাম। পিস নেব জাস্ট টু কভার আপ দ্য পটেটো। বিরিয়ানি মশলা সেটা একটু ছড়িয়ে দেবো এখানে, ক্রাশ করে সরালে বেশি ভালো। আমরা পুরো চিকেনটাই রান্না করেছি, তো এর মধ্যে ছোট বড় অনেক পিসই আছে, বাট যেহেতু বাড়িতে খাবো বলে আমাদের নরমাল যেটা চিকেন ছিল তাতেই আমরা এনেছি, তাই তো? তোমরা চাইলে এটা বড় করে কাটিয়ে এনে করবে। হ্যাঁ, বিরিয়ানি এটা সাধারণভাবেই আমরা বাড়িতে, মানে খুবই নর্মালি যেটা করে সেরকম ভাবে বানাচ্ছি। তো বাড়িতে যা ছিল সেটা দিয়ে এই জন্য বানিয়ে নিচ্ছি। ব্যাস, এখান থেকে আর দিচ্ছি না আমি। এই বাকি চিকেনটি থাকে, এটা আমরা সাইড ডিশের মতো খেয়ে নেবো। এবার জাস্ট নাও এটাকে আমি গ্রেভিগুলো একটু অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? বেশি আবার গ্রেভি অ্যাড করলে গলা গলা হয়ে যাবে। এখানে উঠিয়ে রাখা ছিল আমাদের মেট্রিটা, অ্যাড করে দিলাম চিকেনে। রোগা আজকে বারবার আমার আঙুলটা মুখের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, চিকেনে আমরা দিয়ে দিয়েছি, দুটো লেগ পিসই দিয়ে দিয়েছিস তো? এবার বেঁচে থাকা যেটা ভাতটা ছিল সেটা মিক্স করে দেবো সম্পূর্ণটা। মানে এটা আমরা মিক্সিং করি এরকম, আমরা এরকম ভাবে করি। অনেকে অনেক রকম ভাবে করে, অনেকে ঘিয়ের মধ্যে অনেক কিছু দেয়, দুধ দেয়, ঠিক আছে, ওটাও দেওয়া যেতেই পারে, বাট আমরা অত ভাবে। আমাদের শুধু একটাই মিসিং হয়ে গেল, যেটা হচ্ছে মাম্মি যখন, মানে আমার শাশুড়ি
দেওরা যখন আসে ওরা মানে একদম কলকাতার অথেন্টিক জিনিসগুলোকে নিয়ে আসে, যেহেতু আমরা এখানে পাই না। তো আমার দেওর ননদ খুব রিসেন্টলি আসছে, তো আমাদের ভালো ভালো ব্লগও আসতে চলেছে। তো ওদেরকে বলে ওরা আলু বোখরাটা ক্যারি করে, আলু বোখরা নিয়ে আসে। তো আলু বোখরাটাই শুধু মিসিং আছে চিকেন। কলকাতাতে হয়তো আরো অন্য কিছু থাকবে। কলকাতাতে এটা ইউজ করে, কলকাতাতে সব কটা ইউজ করে, বাট এটা স্মেলটা ভালো। তো রোজ ওয়াটার, গোলাপ জল, এটা হচ্ছে এটা কলকাতা থেকেই আনা, তোমরা জানো। মোগলাই মিঠা আতর। আইডিয়া করে দিতে হবে, তো আমি প্রেফার করি, আমার তো আইডিয়া আছে তাই আমি বুঝে গেলাম, বাট 4 ড্রপের মতো আমি প্রেফার করি। বা 4 ড্রপ কিরকম ভাবে মেজার করবে তোমরা বুঝে নাও সেটা। এটা আমি খুবই বেশি লাগবে না, আমাদের ওই লাইট মিক্স করে লাগাই। আমাদের লাইট কালারটা দরকার, তো এই দুটো মিক্স করলে আমাদের ওই লাইট কালারটা আসে। সাপোজ আমি যদি এটুকু লেমন ইয়েলো দিলাম, এটুকু লেমন ইয়েলো, কেসার ইয়েলোটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে একদম ব্যালেন্স আউট পারফেক্টলি। প্রথমে প্রত্যেকটা কর্নারে আমি দিয়ে দিই, মানে এটা আমি প্রেফার করি। अगेन এটাই রুল বা নিয়ম কিছু নেই সেরকম, যে যেটা ভালো লাগে সেটা সেরকম ভাবে বানাতে হবে। গাইস, এত সুন্দর স্মেলটা আসছে, মানে আমিও না খেয়েই আছি অলমোস্ট। আমি আজকে ব্রেকফাস্টও করিনি, সকালে উঠে একটু হরলিক্স খাই, অন্যদিন কিছু। আজকে এটাতে লেগে পড়েছি, বিকজ সন্ধ্যেবেলা ওই দিদিটা আসবে আমাদের বাড়িতে, তো ভাবলাম যে সবাই একসাথেই তাহলে খাওয়া দাওয়া হবে। ডিনারের জন্য সেই সময়টা না আর ইচ্ছা করে না, গল্প করবো না রান্না করবো। তো এই এখন 4টে বাজতে যায় অলমোস্ট, এখনো খাওয়া হয়নি, গন্ধেই মানে খিদে পেয়ে যাচ্ছে, তাই তো। বাট জাস্ট এটাকে বন্ধ করে, অনেকে আছে আবার আটা ফাটা লাগিয়ে করে, আমাদের দরকার লাগে না। এরকম ভাবে জাস্ট মুখে বন্ধ করে একটা হালকা আমার এই কুকিং এর এই ছোট ছোট ইয়েগুলো কাপড়গুলো দিয়ে আমি ওপরটা দিয়ে দিই, ব্যাস। এটা এবার কতক্ষণ লাগবে দমে? আমরা তো আধা ঘন্টার থেকে একটু বেশি রাখি, 45 মিনিট। বাট আমি বলবো তোমাদেরকে হাফ অ্যান আওয়ার রাখো, হাফ অ্যান আওয়ারটাই মানে সব জায়গায় ফলো হয়। তো চলো তাহলে, অলমোস্ট রান্না তো কমপ্লিট, এখন শুধুমাত্র ওয়েট করার পালা যে কখন মানে এটা কিরকম দেখতে হলো। তো ডেফিনেটলি হয়ে গিয়ে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি, তো স্টে টিউন লাস্ট লুকটা দেখার জন্য। বিরিয়ানির দম লাগানো রেডি, গ্যাস বন্ধ করলাম, জাস্ট একটু উঠিয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে। এই যে তো গাইস, এইটা হচ্ছে আমাদের ফাইনাল বিরিয়ানি লুক। তো খাবারটা এখন সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি এরকম টেক্সচারটা হয়েছে। সাইড করতে হচ্ছে, রাইসটা তুলতে পারো, সি দ্য কালার। তোমাদেরকে একবার বলেও দিই যে মানে খেতে কিরকম হয়েছে, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে আমি একটুখানি নর্মাল একটু অল্প আলু নিলাম, আর আমি জাস্ট দেখিয়ে দিই যে কীরকম লাগলো। জাস্ট আমার আলু বোখরাটা মিসিং লাগছে, বিকজ আলু বোখরা আমাদের শেষ হয়ে গেছে। তো আমার শাশুড়িরা আবার আসবে, তখন নিয়ে আসবে। সত্যি বলছি, আমি একটুও বাড়িয়ে বলছি না, অ্যামেজিং হয়েছে। আর তোমরা কালারটা দেখেই বুঝতে পেরেছো যে টেক্সচারটা কীরকম এসছে বা দেখতেও কীরকম হয়েছে, সত্যি অ্যামেজিং হয়েছে। তো চলো, আজকের পুরো চিকেন বিরিয়ানি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, যেভাবে আমরা বানাই আমাদের মতো করে, সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। ডেফিনেটলি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ডেফিনেটলি ট্রাই করো একবার, আর আমাকে কমেন্টে বলো, অবশ্যই কিন্তু ট্রাই করো। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে।